সবচেয়ে বেশি কাঁদে তখন যখন তার সবচেয়ে কাছের মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। তুমি পারবে না লোকের সম্পর্কে তোমার ধারণা বদলাতে, সুতরাং তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে। নারীর ভালোবাসার বৃক্ষের মতো, যত যত্ন নিবে ততই বাড়বে। লাখ টাকার জুতা পায়ের নিচেই থাকে, আর 1 টাকার বিনিময়ে পাওয়া কোনো ভিখারির দোয়া সবসময় মাথার উপরেই থাকে। প্রেম করে বিয়ে করার আগে মনে রাখবেন মানুষটা সঠিক কিনা। ভালোবাসি সবাই বলতে পারে, কিন্তু ভালো সবাই রাখতে জানে না। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে। যে আপনাকে হিংসে করে তাকে করতে দিন, কারণ আপনার গুণ আছে বলেই সে আপনাকে হিংসা করে। মানুষ বড়ই আজব, যে অবহেলা করে তার পিছনে দৌড়ে, আর যে গুরুত্ব দেয় তাকেই অবহেলা করে। আমিও মুখের ওপর জবাব দিতে পারি, কিন্তু আমার মন বলে না, থাক, ওর খুব খারাপ লাগবে। স্বার্থ শেষ, সম্পর্কও শেষ। জিতে গেছো কারণ তুমি বদলে গেছো, আমি হেরে গেছি কারণ আমি বদলাতে পারিনি। আঘাত ভোলা গেলেও যে আঘাত করে তাকে কখনো ভোলা যায় না। অপেক্ষা জিনিসটা সবাই করতে পারে না, আর যারা অপেক্ষা করতে পারে তাদের ভালোবাসা কখনো মিথ্যা হয় না। আমরা দিন শেষে একটা আশা নিয়ে বাঁচি, একদিন সব ঠিক হয়ে যাবে। মাঝে মাঝে আমাদের হুট করে মন খারাপ হয়ে যায়, তার কারণ আমরা নিজেরাও জানি না। তখন প্রচুর কান্না করতে ইচ্ছে করে। সব কিছু থাকার পরেও মনে হয় কি যেন একটা নেই। একা আছো বলে খুব কষ্ট হচ্ছে। যতই কষ্ট হোক, তবুও ভুল মানুষের হাত ধরে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে না দেওয়াই ভালো। যে সম্পর্কে একবার ফাটল ধরে সেই সম্পর্ক জোড়াতালি দিয়েও টিকে না। বাবা হয়তো তার সন্তানকে 9 মাস গর্ভে ধরে না, কিন্তু বুকে করে আগলে রাখে সারা জীবন। মা হলো একমাত্র আপনজন, যাকে ভালোবাসতে কোনো কারণ লাগে না। যদিও রাতে সূর্যের আলো থাকে না, তবুও মানুষ দিনের চেয়ে রাতেই বেশি পড়ে। যে আমার কান্নার কারণ খোঁজে না, সে আমার মৃত্যুতেও কষ্ট পাবে না। পৃথিবীর সবচেয়ে দামি লিকুইড চোখের জল, যাতে 1% জল আর 99% ফিলিংস থাকে। মানসিক শান্তির থেকে দামি পৃথিবীতে দ্বিতীয় আর কিছু নেই। 25 বছর পেরিয়ে যাওয়া অবিবাহিত মেয়েটি জানে নিজের বাড়িতে থাকাটাও কত অশান্তির। পড়ালেখা কমপ্লিট করা বেকার ছেলেটা জানে ছুরির চেয়েও ধারালো হয় পরিবারের মানুষদের কথা। যৌতুক না নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে। মা হারা ছেলে মেয়েগুলো জানে মামা বাড়ির রসের হাড়ি তাদের জন্য নয়। পিতামাতাহীন সন্তানেরা জানে আত্মীয়রা আপন হয় না। চাকরিহীন ছেলেটি জানে টাকা ছাড়া কেউ ভালোবাসার মূল্য দেয় না। কালো মেয়েটি জানে গুণের কথা বললেও সবাই বাস্তবে রূপ খোঁজে। ডিভোর্সি মেয়েটা জানে সংসার ভাঙার দায় কেবল তারই মাথায়। যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয়, তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও। এক মহিলা লিপস্টিক ঠোঁটে লাগিয়ে পার্টিতে এসেছে। গত বছরই তার জোয়ান ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। চেনা একজন মন্তব্য করে বসলো, শখ কিরে বাবা, ছেলেটা মারা গেছে, এসেছে লিপস্টিক ঠোঁটে লাগিয়ে। কেউ জানে না আজকের দিনেই মহিলা তার ছেলের জন্ম দিয়েছিলেন। পার্টিতে আসার আগে মা ছেলের ডায়েরি বুকে জড়িয়ে অঝরে কেঁদে এসেছে। ডায়েরিতে লেখা, আমার মা খুব সুন্দর, সাজলে মাকে অত্যন্ত সুন্দরী লাগে। আজ আমার জন্মদিন, মা কিন্তু একটুও সাজেনি, ভাল লাগে না আমার। মানুষটা যদি সঠিক হয়, একটা জীবন শুধু চোখে চোখ রেখেই অনায়াসে পার করে দেওয়া যায়। জীবনে ঘুমটাই আসো, টাকা খরচ হয় না, কোনো টেনশন থাকে না, কাউকে ভাবতেও হয় না। নিজের হাত খরচের টাকাটা নিজে উপার্জন করার মধ্যে আলাদা এক ধরনের শান্তি থাকে। ভালো থাকাটা দক্ষতা, ভালো রাখাটা যোগ্যতা। সময় কেউ দেখতে পায় না, কিন্তু সময়
অনেক কিছু দেখিয়ে দেয়। মায়া বড় খারাপ জিনিস, ভুলতেও দেয় না, ভালো থাকতেও দেয় না। যত্নেই ভালোবাসা বাড়ে, অযত্নে বাড়ে দূরত্ব। কখনো অন্যের জন্য নিজেকে বদলাবেন না। যে আপনাকে চাইবে, আপনি যেমনই হন না কেন, সে ঠিকই আপনার মূল্য দিবে। কখনো অন্যকে আপনার ভালো রাখার দায়িত্বটা দিবেন না, নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেই নেবেন। এই দুনিয়ায় কেউ কারো নয়, অন্যের জন্য নিজেকে বদলাবেন না। কারণ দিন শেষে আপনি আপনার জন্যই থাকবেন। আপনার একা থাকার জন্য আপনিই থাকবেন। আপনার চোখের পানি মোছার জন্য আপনি নিজেই থাকবেন, অন্য কেউ নয়। তাই নিজেকে ভালো রাখার দায়িত্ব নিন, নিজের যত্ন নিন। চরিত্রহীনরা কখনো মানুষ হয় না, আর প্রকৃত মানুষ কখনো চরিত্রহীন হয় না। মানুষ যতই শক্তিশালী হোক না কেন, প্রিয় মানুষটার কাছে সে সবসময় দুর্বল। মা হলো পৃথিবীর একমাত্র আদালত, যেখানে হাজারো ভুলের ক্ষমা হয়। মানুষ সব পারে, কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না। বাবা না থাকার কষ্টটা যার বাবা নেই। কারো সাধারণ বন্ধু হয়ে থাকাটাই ভালো। দেখা হচ্ছে, কথা হচ্ছে, প্রয়োজনে হেল্প করবে, ব্যাস। কেউ কারো জীবনে বেশি হস্তক্ষেপ নেই। অসাধারণ বন্ধু হতে গেলেই ঝামেলা। দেখবেন একসময় সেই অসাধারণ বন্ধুরাই হারিয়ে যায়, আর সাধারণ বন্ধুরাই থেকে যায়। আসলে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি মানুষের মন রাখতে পারলে ভালো, আর না রাখতে পারলেই খারাপ। বিশ্বাস কথাটা ছোট হলেও অনেক দামি, কারণ বিশ্বাস ছাড়া বন্ধুত্ব হোক বা ভালোবাসা, কোনোটাই টিকে রাখা যায় না। কোনো কাজ শুরু করার আগে লোকে প্রথমে তোমার মজা উড়াবে, তারপর তোমার স্বাদ ছেড়ে দেবে, তারপর বিরোধ করবে। তুমি সফল হয়ে গেলে একদিন তারাই এসে বলবে, জানতাম তুমি জীবনে অনেক বড় কিছু করবে। সন্তানদের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকে সম্পদ বানিয়ে যান। সুশিক্ষিত আর আদর্শ সন্তানই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। যে যাই বলুক, তুমি তোমার নিজের পথে চলো। মনে রাখবে, কর্মদক্ষতাই মানুষের সবচেয়ে বড় বন্ধুত্বের পরিচয়। যে হারায় সেই বোঝে, বাকিরে তো মজা লোটে। কাউকে টাকা ধার দেবেন, কিন্তু ভেবে চিনতে, কারণ টাকা ফেরত নেওয়ার সময় আপনাকে ভিখারির মতো চাইতে থাকতে হবে। আর যে নিয়েছে, সে মালিকের মতো তারিখের পর তারিখ দিতে থাকবে। কথাটা তিক্ত হলেও এটাই সত্যি। মানুষ যখন রাগান্বিত অবস্থায়, তখন তাকে কোনোভাবে বিরক্ত করা উচিত নয়, কেননা তা থেকে চরম ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। সবার আগে নিজের কেয়ার করো, কারণ তুমি নিজে ভালো থাকলে সবাই তোমার সাথে থাকবে। কিন্তু তুমি খারাপ থাকলে কেউ তোমাকে জিজ্ঞেসও করবে না তুমি কেমন আছো। পুরনো হলেও কখনো গাছ কেটো না, ফল না দিতে পারলেও ছায়া দেবে। বাবা মা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো না, টাকা পয়সা না দিতে পারলেও আপনাকে দোয়া দেবে। যখন তুমি কাউকে জীবনের সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে গ্রহণ করো, তখন তুমি দুটির মধ্যে একটি পরিণাম অবশ্যই পাবে। হয়তো তুমি তোমার জীবনের জন্য ওই মানুষের সঙ্গ পাবে, নয়তো ভুল মানুষকে বিশ্বাস করার একটি ভয়ঙ্কর শিক্ষা পাবে। বর্তমানে টাকা মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষের কারাদণ্ড, সত্য কথা মানুষের মৃত্যু।